হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বছর তো প্রায় শেষ হয়েই যাচ্ছে। আজকে যখন ব্লগটা করছি তখন 27 ডিসেম্বর। তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু ২০২৪ বিদায় নিবে। কেমন ছিল সবার পুরোটা বছর? বছরের শেষের দিকে আমার দিনকালগুলো যেমন যাচ্ছে তার উপর খুবই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সকাল, সকাল অফিসে চলে এসেছি আর বছরের এই শেষ সময়টাতে অফিসে একটু প্রেশার থাকে। সময়টাতে পুরো বছরের হিসাব-নিকাশ কিছু থাকে যেগুলো গুছিয়ে নেওয়ার ব্যাপার থাকে। এত প্রেশারের মাঝেও বছর শেষের দিকে একটা মজার ব্যাপার হচ্ছে আ কিছু গিফটও আমরা পেয়ে থাকি। ছোটবেলা থেকেই না আমার নতুন ডায়েরি, নতুন ক্যালেন্ডার, নতুন পেন এইসব কিছুর প্রতি একটা ভালো লাগা কাজ করে। অন্যরকম একটা ভালো লাগা। বড় হওয়ার পরেও সেটা রয়েই গেছে। তো এই যে অফিসে হচ্ছে বছর এখনো শেষই হয়নি। তার আগেই ক্যালেন্ডার, ডায়েরি, পেন আরো নানান রকম গিফট আসলে চলে আসছে। তো সেগুলো ওপেন করে দেখতে বেশ ভালোই লাগে। কি রকমের গিফট আসলে বেশ অনেকগুলো হয়ে যায়। তারপরেও একটা খুলে, খুলে দেখতে বেশ ভালো লাগে। আজকে সারাদিনে নতুন অনেকগুলো ক্যালেন্ডার, ডায়েরি এগুলো হচ্ছে আ আমার ঝুলিতে সংগ্রহ হয়েছে। তবে এই ডায়েরিটা বেশ ভালো লেগেছে। ক্যালেন্ডারটাও বেশ ভালো লেগেছে। যাই হোক কাজকর্মের ফাঁকে আবারও একটা বিরতি আর এখন লাঞ্চ করে নিলাম। আজকে হচ্ছে বাসায় যেতে লেট হবে বোঝাই যাচ্ছে। লাঞ্চ করার পর শীতের দুপুরে না আমার একটা ঘুম, ঘুম ভাব আসে। আর সেই ঘুম কাটানোর একমাত্র এনার্জি, একমাত্র মেডিসিন হচ্ছে কফি। এটার কোনো বিকল্প নেই আমার লাইফে। এটার কোনোই বিকল্প নেই আসলে আমার লাইফে। অফিস শেষ করে বাসায় যাচ্ছি। প্রচন্ড ক্লান্ত। মাথার ভেতর মনে হচ্ছে কেউ একজন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তারপরেও কিছু করার নাই। বাসার জন্য গ্রোসারি করতে হবে। আর আমরা এই যে মারা বা আমরা মেয়েরা সব পারি। 24 আওয়ার্স আমাদের এনার্জি একদম থাকবে। আর সবার এনার্জি না, আর কারো এনার্জি থাকুক না থাকুক, আমাদের এনার্জি মাস্ট থাকতে হবে। সুপার ওমেন আমরা, এটা চিন্তা করে আমি চলে গেলাম শপিং, গ্রোসারি করতে। বাসা থেকে অলরেডি বড় মেয়ে ফোন করে আমাকে বলেছে বেশ কয়েকবার, "মাম্মি আমার সব স্ন্যাক্স শেষ হয়ে গেছে।" তো তার জন্য কিছু টুকটাক স্ন্যাক্স, বাসায় টুকটাক কিছু কেনাকাটা, প্রয়োজনীয় আরো টুকটাক কিছু ছিল। আর ছোট কন্যার জন্য ডাইপার, এগুলো কেনাকাটা শেষ করে আমি এখন বাসায় যাব। বাহিরটা তো সামলালাম, এবার বাসায় যাচ্ছি। এবার বাসায় গিয়ে কোমর বেঁধে বাসাটাকেও কিন্তু সামলাতে হবে। এইভাবেই কিন্তু কর্মজীবন আর সংসার জীবন ২ টাকে জগা খিচুড়ি বানিয়ে ব্যালেন্স করার চেষ্টা করে জীবনটা চলছে। কেটে যাচ্ছে, ভালো যাচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।